নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে একটি ভিডিও আপনাদেরকে আমরা উপহার দেবো। সেটি হচ্ছে যে জীবনে যে কোনো কাজে আপনি সাকসেস হতে পারছেন না, অর্থাৎ বারবার তড়ি তীরে এসে ডুবে যাচ্ছে, 99% এসে আপনি আটকে যাচ্ছেন, আপনার কোনো মনোবাসনা সেটি আপনি পূর্ণ করতে পারছেন না, যে কোনো, সেটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, দাম্পত্য জীবন, সাংসারিক বিভিন্ন জায়গায় আপনি সফল হতে পারছেন না। তাহলে আপনি বাড়ি থেকে বেরোনোর আগেই শব্দটি উচ্চারণ করে যান, দেখবেন আপনার জীবনের সফলতা আপনার গলায় বিজয় মাল্য পরিয়ে দেবে। চলুন সে সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, জন্মছকে বিভিন্ন গ্রহের যে অবস্থান, সেই অবস্থানের দরুন আমাদের জীবনে বারবার ঠোকর আসতে পারে, অর্থাৎ কোনো কাজ স্মুথলি নাও হতে পারে। হয়তো সেখানে বাধা 2-3 বার অ্যাটেম্প নেওয়ার পর হয়তো সাকসেস, এরকম কিছু ঘটতে পারে। বা এরকম হতে পারে যে অসফল হওয়ারই চাট আমাদের, যে আমরা কাজে অসফল হব। কিন্তু আমরা যখন জন্মছক দেখি, কোনো জন্মছকই খুব ভালো, তার কোনো খারাপ নেই, সেরকম কোনো জন্মছক হয় না, অর্থাৎ জন্মকুণ্ডলী হয় না। আবার খুব খারাপ, একটুও ভালো নেই, সেরকমও হয় না। ভালো মন্দ মিশেই কিন্তু জন্মছক হয়। আর এই জন্মছকটা আমাদের পূর্বজন্মের বহু জন্মের যে কর্মফল, যেটা প্রারব্ধ বলি, অর্জিত ফল, সেই অর্জিত ফলেরই নমুনা হচ্ছে আমাদের জন্মছক, অর্থাৎ একটা গ্রাফ। এই গ্রাফ দেখে বলে দেওয়া যায় যে আমরা পূর্বজন্মে কি কি কাজ করেছি, কর্মফল অনুযায়ী এই গ্রাফ তৈরি হয়েছে। এই গ্রাফ অনুযায়ী আমাদের ভবিষ্যৎটাও আমাদেরকে আমরা নিজেরাই রচনা করে এসেছি, আমরাই সৃষ্টিকর্তা বা কর্ত্রী। কিন্তু এই যে আমাদের কর্মফল, সেই কর্মফলটাকে আমাদেরকে কি করতে হবে, সাকসেসে পরিণত করতে হবে। সেই যাই করেছি অতীতে, তার মাসুল বা প্রায়শ্চিত্ত আমরা করতে পারি। অর্থাৎ ইউনিভার্সের কাছে আমরা কিন্তু একটি শব্দ দ্বারা ইউনিভার্সকে আমরা নতজানু হয়ে আমরা কিন্তু বলতে পারি যে আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমার অতীতটাকে ভুলে গিয়ে আমার ভবিষ্যৎটাকে, বর্তমানকে সুন্দর করে তোলো, হে ইউনিভার্স, হে মহাবিশ্ব। তাই আপনাকে কি করতে হবে, আরেকটি হতে পারে কোনো উপরি বাধা, কোনো দৈবিক কোনো ব্যাপার আপনাকে আপনার পথে আটকে দিতে পারে, অর্থাৎ আপনি সফল হচ্ছেন না, অসফল। এখানে উপরি বাধা, টোনা টোটকা, তন্ত্র, তারপরে ভূত প্রেতের যে প্রভাব, এইগুলো দ্বারাও কিন্তু আপনি সামনের দিকে না এগিয়ে পিছন দিকে আপনাকে টানছে এগুলো, এই যে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি। তাই এগুলো থেকেও আপনাকে নিজেকে উদ্ধার করতে হবে, নিজেকেই উদ্ধার করতে হবে। কেউ আপনাকে করে দেবে না, আপনার নিজের কাজ সততই আপনাকে নিজেকেই আপনাকে রক্ষা কবচ নিজেকেই তৈরি করতে হবে। যেই শব্দটি তাই বলবেন আপনার রক্ষা কবচ হিসাবে, সেটি কিন্তু আপনাকে একটা রক্ষা কবচ এনে দেবে। সেটি হচ্ছে যে আপনারা জানেন মা কালী। এখানে মা কালীকে আপনি স্মরণ করবেন, কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলে দিই। তার আগে 11 বার আপনাকে যেই কাজে যাচ্ছেন, সফলতা আপনার দরকার, প্রত্যেকটা কাজে আমরা চাই সফলতা। সেই কাজে বেরোনোর আগে 11 বার আপনাকে এই শব্দটি উচ্চারণ করতে হবে। 11 বার আপনি নিশ্চিন্তে ঘরেতেই এইটা স্মরণ করে তারপরে আপনি নির্দ্বিধায় বেরিয়ে যান। জানবেন পৃথিবীতে কোনো শক্তি নেই আপনাকে আটকায় আপনার একটা চুল বাঁকা করে। এতটাই কনফিডেন্ট নিয়ে আপনি বেরিয়ে যাবেন, এতটাই
আপনি সাহস নিয়ে, ঊর্জা নিয়ে আপনি বেরোবেন। জানবেন একটা রক্ষা কবচ, রক্ষা বলয় আপনার উপর তৈরি হয়ে গেছে, কেউ আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না। এই যে শব্দের কথা বলছি, সেটা আমরা সবর মন্ত্র, এটা আপনাদেরকে বলবো। এই সবর মন্ত্র এমন একটি মন্ত্র পৃথিবীতে, এটাকে অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় না, এটি অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড চান্ট বা হিম। তাহলে এই অ্যাক্টিভেটেড মন্ত্রটাকে আপনাকে বলতে হবে। এটি সবাই বলতে পারে, যে কোনো ধর্মের মানুষ বলতে পারেন, যে কোনো বর্ণের মানুষ, যে পুরুষ নারী যে কেউ বলতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো শর্ত নেই, কিছু নেই, যে কোনো অবস্থায় বলতে পারেন। আগেই বলেছিলাম মা কালীকে এখানে স্মরণ করা হচ্ছে। মা কালী, মা ভবানী, মা জগদ্ধাত্রী, মা ভবতারিণীর একটি রূপ, সংহারক রূপ। কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? অশুভ শক্তির বিরুদ্ধে, যা কিছু অধর্ম তার বিরুদ্ধে, তাই তো, অন্ধকারের বিরুদ্ধে। তাই আপনার জীবনের এই সমস্ত বাধাগুলো কেটে যাবে। এখানে ভোলে বাবাকেও স্মরণ করা হচ্ছে, কেননা আপনারা জানেন মা কালী রূপ উগ্র রুদ্র ও যে রূপ ধারণ করেছিলেন, শান্ত করেছিলেন কে? ভোলে বাবা। যখনই তিনি শুয়ে পড়েছিলেন এবং তার গায়ে মা কালীর পা পড়েছিলেন, তখন কিন্তু তিনি জিভটা লজ্জায় বের করে দিয়েছিলেন। মহাদেবের গায়ে আমি পা দিয়েছি, দেবাদিদেব মহাদেবকে আমি এই পা দিয়ে স্পর্শ করেছি, লজ্জা পেয়ে গেছিলেন, তাই মা কালী জিভটা বের করে দিয়েছিলেন। তাই এই দুজনকেই আপনি স্মরণ করছেন, দেখুন এই সবর মন্ত্রটার মাধ্যমে। লিখে নিন আপনারা। নমো নমো কালকা মাই, तेरे सृष्टि तूने बनाए, हम बालक तेरे अनुरागी, रक्षा करो শিব কি দোহাই। দেখুন এখানে বালক বলেছি, ছেলেরা হলে বালক বলবেন, মেয়েরা হলে বালিকা বলবেন। আমরা তো সন্তান, বালক বালিকা, সেই জন্য এখানে বালক বলবেন ছেলেরা, মেয়েরা বালিকা বলবেন। আবারও বলছি, মেয়েদের জন্য বলে দিচ্ছি, নমো নমো কালকা মাই, তেরি সৃষ্টি তুনে বানায়, हम बालिका तेरे अनुरागी, रक्षा करो শিব কি দোহাই। শিবের দোহাই দিচ্ছি, হে কালিকা মা, হে কালী, মা কালী, তুমি এই সৃষ্টির রচয়িতা, তুমি এই সৃষ্টিকে বানিয়েছ, আমি তোমার অধম বালিকা, অবোধ বালিকা, তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার অনুরাগী, তুমি ছাড়া আমার কেউ নেই। তাকে স্মরণ করছেন। দুহাত তুলে যখন মাকে মা বলে আপনি ডাকবেন, মা তো কোলে তুলে নেবেই, মা পারে নাকি? কোনো মাই পারে না। আপনি যখন দুহাত বাড়িয়ে মা বলে একদম ডেকে উঠবেন, কেঁদে উঠবেন, আপনাকে তো মা নেবেই কোলে তুলে। আয় বাচ্চা আমার কোলে আয়, তোর জায়গায় হৃদয়ে, তাই না? বলে যে বাচ্চা বেশি কাঁদে সেই বাচ্চা মায়ের বেশি কোল পায়। তাই আপনাকে এটি বলতে হবে। বলুন, পৃথিবীর কোনো শক্তি নেই, আপনার মায়ের আঁচল আপনি পেয়ে গেছেন, আপনার কোনো ক্ষতি করে আপনি অসফল কখনোই হবেন না। বিশ্বাস রাখুন, এগিয়ে যান, অবশ্যই আপনি সাহায্য পাবেন, সফল হবেন। আপনারা পৃথিবীর প্রত্যেকটা কাজে, পৃথিবীর যে যেখানে আছেন, আমাদের পরিবারের সদস্য বা সদস্যা, আমাদের পরিবারের সদস্য বা সদস্যা ছাড়াও আপনারা যারাই এই পদ্ধতি অনুসরণ করবেন, অবশ্যই আপনারা সফল হবেন। ইউনিভার্স আপনাদের সাথে থাকবে, আপনারা সফল হন, আপনারা এগিয়ে যান এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। হরি ওম।